হ্যালো এভরিওয়ান, আমার নিউ আর একটা ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। রাধে রাধে, শুভ সন্ধ্যা। আজ চলে এলাম দোকানেতে কেনাকাটা করতে বাচ্চার জন্যে। আর বাচ্চাটা হলো আমার শাশুড়ি মায়ের ভাইপো মেয়ে ষষ্ঠী পুজোতে যাবে বলে এই যে জামা দেখছি গ্রিন, এই সাদাটা সাদাটা ভালো লাগলেও কিন্তু ওটা একটা কেমন ছিল বলে ওটা নেওয়া হয়নি। একটা লাল আর সাদার মধ্যে ড্রেসটা নেওয়া হয়েছিল, বেশ সুন্দর। আর মা কালকে সকালেই যাবে বলে ওর জন্যে দেখেছেন কত সুন্দর সুন্দর কালারের শাড়ি। পরের দিন সকালেতে চলে এসেছিল বরমশাই আরো একটা দোকানেতে, কেননা আমরা যাব ভাইয়ের বউয়ের সাথে সাথে। ওর জন্যেই আমার বর এই যে জামা আর শাড়ি দেখতে এসেছিল, বাচ্চাদের জামা দেখছিল, মানোর জন্য একটা জামা কিনবে ছেলে, আর আমার জন্য একটা জামা কেনার জন্যে। তো চলুন, এই দেখুন জামাটা কত সুন্দর লাগছে। কিন্তু এই যে এই জামাটা সুন্দর লাগলেও ওই যে সাদা আর গ্রিনের মধ্যে নেওয়া হয়েছিল, গ্রিন নয় সাদা আর নীল কালারের ভেতরে একটা জামা নেওয়া হয়েছিল। আর এখানে প্রচুর প্রচুর ব্লাউজ কালেকশন আছে, যার জন্য আমার ব্লাউজ কালেকশন গুলো বেশ ভালো লেগেছিল। আর এই যে শাড়িগুলো দেখানো হচ্ছে, এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি নেওয়া হবে আমার ভাইয়ের বউয়ের জন্যে। তো চলুন কোন শাড়িটা নেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাই। আর এই যে এই জামাটাকে ভালো লাগছে না নিচের এই গ্রিন, গ্রিন কেন নিচের এই সাদা আর নীল কালারের জামাটাকে ভালো লাগছে কিনা বলবেন। তারপরে পরে চলে এসেছিল বরমশাই। আর এই যে বাড়িতে গ্যাসটা খারাপ হয়ে গিয়েছিল বলে এই যে গ্যাসটাকে বদলে নেওয়া, পাইপটাকে ঠিক করে নেওয়া হচ্ছিল। আর বরমশাই আমার জন্য এই যে সাদা একটা জামা নিয়ে এসেছিল, যেটা পছন্দ হলেও সাইজে অনেক বড় হচ্ছিল, ওই কারণে এটাকে ফেরত দিয়ে আসা হয়েছিল। আর এই যে গাছের কিছু আঁশফল পেড়ে নেওয়া হয়েছিল, আঁশফলগুলো বেশ ছোট ছোট ছিল, কিন্তু গাছেতে প্রচুর প্রচুর বাদুড় লাগছিল, যে কারণে সব খেয়ে নিচ্ছিল। আর এই আঁশফলগুলো বেশ বড় বড় হয়। আর এই আঁশফল যত যত দিন যাবে আরো বড় হবে। আর ভাইয়ের বউয়ের জন্য কোন শাড়িটা নিয়েছিল আপনাদেরকে দেখাই। এই যে এই শাড়িটার পাড়টা দেখুন কত সুন্দর, পাড় আর আঁচলটাকে বেশ, এই যে আঁচল, এটা আঁচল স্থান, যেটা খুবই সুন্দর লাগছিল। আর শাড়িটা ছিল কাঁথা স্টিচ শাড়ি, যেটা দেখতেও খুব সুন্দর। আর আর পরলেও বৌমণিকে বেশ ভালো লাগবে। আর আমাদের জন্য কি কি কিনে নিয়ে এসেছিল সেটা দেখাই। এই যে লাল কালারের ওই ব্লাউজটা বদলে লাল কালারের একটা ব্লাউজ নিয়ে এসেছিল, যে কারণে গায়ে হচ্ছিল না বলে। আর এই যে মেয়ের জন্য এই জামাটাকে নিয়ে এসেছিল সাদা আর নীলের মধ্যে। ছেলের জন্য একটা মিষ্টি কালারের জামা নিয়ে এসেছিল। আর এই যে সাদা আর কালো প্যান্টটা নিয়ে এসেছিল। তারপরে সেজে গুজে কিছুক্ষণ ওই গাছতলাতে রিলস বানাচ্ছিলাম। এই যে রিলস বানাচ্ছিলাম ততক্ষণ ছেলেও রেডি হয়ে গেছে এই চশমা পরে। আর এই জামাটা নিয়ে এসেছিল, যেটা ও পরে আছে ওর বাবা, বেশ সুন্দরই লাগছিল, সুন্দরই লাগছিল। আর এই যে হাত কাটা জামা, এই কারণে এই গরমে প্রচুর গরম পড়ছে। আর এই যে ছেলে আমি রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে বলবেন মা আর ছেলেকে। এই যে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শাড়িটা আর এই ব্লাউজটা। আর ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ও ধারেতে, মানে বাড়ির পিছন ধারেতে, কেননা পিছন ধারেতেই আমরা গিয়ে উঠবো, বাইকে উঠবো। তো চলুন যাওয়া যাক বাইকে, বাইক অবধি। তো আমি চলে যাচ্ছিলাম। আর এই যে মেয়ে মেয়ে কাঁদছিল, ঘরে চলে এসেছিল, বাইরে প্রচুর গরম বলে। এই যে মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলবেন জামাটা পরে, কেননা খুবই সুন্দর আর মিষ্টি লাগছিল আমার মেয়েকে। আর এই যে দুই ভাই বোনই একসাথে বেশ
ও দাদাকে কি একটা বলতে গিয়ে হাই উঠে গেল। মামার বাড়ির কথা শুনলে মানবরা দুজনাই বেশ আনন্দ হয় যে মামার বাড়ি কখন যাব করে অস্থির হয়ে ওঠে। আর প্রচুর গরম পড়েছে, যে কারণে বাপের বাড়িতে প্রচুর গরম আর বালি মাটিতে প্রচুর গরম হয়। আর এই যে চলে এলাম এপারেতে। আর বর মশাই বাইক নিয়ে আসবে আর ছেলে মেয়েকে দালান দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে, ওরাও চলে এসেছিল এপারে। এই যে দেখুন আমাদের তিনজনকে বেশ, ছেলেকে চশমা পরে কিউট কিউট লাগছিল। আর মেয়েরও চশমা আছে, ও চোখে দিতে চায় না। আর মাথায় হেয়ার ব্যান্ডও আছে, যেটা কারণে দিতেই চায় না, ও কিছুই চোখে আর মাথাতে রাখতে চায় না, যে কারণে ওকে সিম্পল একটা টিপ পরিয়ে নিয়ে যাওয়া হয়। আর বর মশাই চলে এসেছে, এই দেখতেই পেলেন। আর এই যে ছেলে আর মেয়ে আগেই বাইকে উঠে বসে পড়েছে। আর আমরা বের হয়ে যাব, চলুন বেরোনো যাক। আর এই যে রাস্তায় আস্তে আস্তে দেখি এই যে এটা কি সাপ সেটাই তো জানি না, কেননা ওটা তক্ষ সাপও বলে অনেকে। আর এই যে মিষ্টির দোকানে চলে আসা হয়েছে। আমাদের বাবার বাড়ি অনেকটাই আগে এই মিষ্টির দোকানটা পড়ে। আর এই মিষ্টি দেখুন কত রকমের মিষ্টি আছে। আমরা যেহেতু সাত বাড়িতে যাব, মানে সাতসা বাড়িতে, ওর জন্য 7 রকম করে মিষ্টি নিয়ে নেব একটা প্যাকেটে। মিষ্টি নিয়ে নেওয়ার পর ওই যে প্যাকেট দিয়ে দিয়েছিল, চলে এলাম রাস্তাতে, বের হয়ে গেছি। এই যে চলে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। এখনো অনেকটা দূর আর আকাশেতে প্রচুর মেঘ করেছে। তো ভিডিওটা এই অবধি শেষ করছি। কেমন হয়েছে